আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কাসিদায়ে মেরাজে আপনাদের সবাইকে জানাই হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আজ আমরা আমাদের কাসিদায়ে মেরাজের কয়েকটি পংক্তি নিয়েছি আপনাদের সাথে আবারও আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়েকে বকশিশের যে বিখ্যাত কাসিদা সুবহানাল্লাহ, আজ পৃথিবীর অনেক দেশে দেখা যায় এই কাসিদায়ে মেরাজ পাঠ করা হয়। আল্লাহ আল্লাহ। তো আসুন আজ আমরা সেই কাসিদার ৫৮ নং পংক্তি থেকে ইনশাআল্লাহ শুনবো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলছেন সেই মেরাজের ঘটনা থেকে। আসুন শুরুতে আমরা ভালো নিয়ত করে নিই, আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য অনুষ্ঠানটি দেখব এবং ইলমে দ্বীনের যে বিষয়গুলো আসবে সেটাকেও মনে রাখবো এবং আমল করার চেষ্টা করব। এভাবে আমরা ভালো নিয়ত করে নিই। কেন? ভালো নিয়ত আমলের জন্য অত্যন্ত জরুরি, না হয় আমলের সওয়াব অর্জিত হয় না। হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তাই এই হাদিসের উপর আমল করার নিয়তে আমরাও ভালো ভালো নিয়ত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আল্লাহ। 10টি নেকি দান করবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই যে দুরুদে পাকের ফজিলত, আমরা কিন্তু চ্যানেলে প্রায় অনুষ্ঠানেই দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে অনেকেই শুনি আর শুনে অনেকেই আমল করার চেষ্টা করি। তো আমি সেই ইসলাম ভাইদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমরা দুরূদ শরীফ পাঠে নিজেদেরকে অভ্যস্ত করতে পারিনি, নিয়মিত দুরূদ শরীফ পাঠ দুনিয়া আখিরাতের অসংখ্য কল্যাণের দরজা খুলে দেয়। তাই আসুন না আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আজ নিয়ত করি, যারা যারা আমরা শুনছি এবং নিয়মিত দুরূদ শরীফ পাঠ করি না, আমরা নিয়মিত দুরূদ শরীফ পাঠ করব এই নিয়ত করে নিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতেই আর কাল ক্ষেপণ করব না, চলে যাব আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাসিদায়ে মেরাজের দিকে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর, আল্লাহু আকবার। ৫৮ নং পংক্তিতে বলছেন, वही है अव्वल, वही है आखिर, वही है बातिन, वही है जाहिर, उसी के जलवे उसी से मिलने उसी से उसकी तरफ गए थे। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমাদের সাথে মুবারক হুসাইন আত্তারি ভাই আছেন, তার সুরিত কণ্ঠে আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই পংক্তিটি শুনব। জি। मेरे मोहम्मद प्यारे बने हैं दोला दोला, मेरे मोहम्मद बने हैं दोला, वही है अव्वल, वही है आखिर, वही है बातिन, वही है जाहिर, उसी के जलवे उसी से मिलने उसी से उसकी तरफ गए थे। আল্লাহ আল্লাহ আল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে আউয়াল শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ সর্বপ্রথম, আখির সর্বশেষ, বাতিন গুপ্ত, জাহির প্রকাশিত, জলবে জ্যোতি আলো। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই অংশে বলেছেন, মহান আল্লাহ পাক সর্বপ্রথম, সর্বশেষ, প্রকাশিত আবার অপ্রকাশিত। তিনি সব কিছুর মূল, তার নূর থেকে সব কিছু এসেছে এবং শেষেও তার কাছেই ফিরে যাবে।
এবং প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দেয়া গুণ হিসেবে এই নূরের প্রকাশ স্থল, তার মাধ্যমে আল্লাহর নূর মানুষের কাছে পৌঁছে। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, কেনই বা মহান আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুরো পৃথিবীকে নূর পৌঁছাবেন না? কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে কত সুন্দর ঘোষণা দিয়েছেন। কেননা মহান আল্লাহ তাআলার তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেকে প্রকাশ করে দিয়েছেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহ পাকের দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। অনেকেই এটা মানতে অস্বীকৃতি জানায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে সব কিছু দেখেছেন। না, বরং পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে প্রমাণিত। যেমন পবিত্র কুরআনুল কারীমে সূরা বনী ইসরাইলে 1 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কানজুল ইমানের অনুবাদ, পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন। এটা বলেননি যে নিয়ে গিয়েছেন আপন বান্দার রূহকে, বরং এখানে সুস্পষ্টভাবে দেয়া আছে নিজের বান্দাকে নিয়ে গেছেন। আল্লাহ আল্লাহ। মনে রাখবেন দর্শকবৃন্দ, মেরাজ শরীফ জাগ্রত অবস্থায় শরীর ও আত্মা উভয়ের সমন্বয়ে সংগঠিত হয়েছে। এটা সমস্ত আহলে ইসলামের আকীদা এবং সাহাবায়ে কেরামের অধিকাংশ ও নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাময় সাহাবীদের এটাই আকীদা ও বিশ্বাস। মেরাজ শরীফের দিন সকালে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে এ সম্পর্কে বললেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়নকারী কিছু লোক মুরতাদ হয়ে গেল। নাউযুবিল্লাহ। আলোচ্য আয়াতে তাদেরকে পরীক্ষায় অর্পিত করা সম্পর্কে বলা হয়েছে। এই আয়াত থেকে এটাও বোঝা যায় যে মেরাজ শরীফ শুধুমাত্র রুহানিভাবে হয়নি, বরং শরীর রূহ উভয়ের সমন্বয়ে হয়েছে। কেননা যদি স্বপ্নযোগে শুধুমাত্র রুহানিভাবে মেরাজ সংগঠিত হতো তবে কারো আপত্তি ছিল না, কেউই আপত্তি করতো না। তো বিষয়টি ছিল এমন, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করেছেন, এটার ঘোষণা দিলেন, অনেক ঈমান আনয়নকারীরা মুরতাদ হয়ে যায়। আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমানকে হেফাজত করুন এবং এই আকীদায় আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। চলুন দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার পরবর্তী পংক্তির মধ্যে কি বলছেন আসুন আমরা শুনি। জি। मेरे मोहम्मद प्यारे बने हैं दोला दोला, मेरे मोहम्मद बने हैं दोला। कमान इम्का के झूठ नुक्तों तुम अव्वल आखिर के फिर में हो, मुहीत की चाल से तो पूछो किधर से आए किधर गए थे। আল্লাহ 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 আল্লাহ। দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে কত সুন্দর কয়েকটি শব্দ ব্যবহার করেছেন। কামান ধনুক, ইমকান নশ্বর জগৎ, নুক্ত রেখার শীর্ষবিন্দু, ফের চক্কর, মুহিত বৃত্ত, চাল চলা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখান থেকে বোঝাতে চেয়েছেন, যেমন দুই ধনুক যুক্ত হলে গোল আকৃতির হয়ে থাকে, তখন বোঝা যায় না কোথা থেকে শুরু কোথায় শেষ, তেমনি জগতের শুরু ও শেষও আল্লাহরই নিয়ন্ত্রণে, তাই তার কাছেই মিলিত হয়। এটি কাবা কৌসাইন রহস্যের দিকেও ইঙ্গিত দেয়, যেখানে প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নৈকট্যের সবচেয়ে বিশেষ মুহূর্ত লাভ করেছিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা এই মহান মর্যাদা নবিকুল সরদার সকল আম্বিয়াদের মাথার মুকুট হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়
আমাদের এই ছোট্ট আলোচনাকেও কবুল করে নিন। দর্শকবৃন্দ, শুনছিলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সেই ঘটনার সময়গুলো, মুহূর্তগুলোকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কলমের মাধ্যমে কিভাবে লিপিবদ্ধ করেছেন, কিভাবে সেগুলোকে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। আসুন এর পরবর্তীতে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলছেন, আসুন শুনি। मेरे मोहम्मद प्यारे बने हैं दोला दोला, मेरे मोहम्मद बने हैं दोला। इधर से थे नजर शाह नमाज, उधर से इनाम खुसरवी में सलाम और रहमत के हार गुंद कर गुलूवे पुर नूर में पड़े थे। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে কি বলছেন? বলা হয়েছে মেরাজের রাতে রসুলগণের সর্দার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নামাজ নিয়ে ফিরলেন। এটি ছিল তার উপহার। আর আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য দিলেন দুরুদ ও সালাম ও রহমত, অর্থাৎ আল্লাহ নিজেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত ও ভালোবাসা বর্ষণ করার ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন রাতে 50 ওয়াক্ত নামাজের উপহার দান করেছেন। ফিরে আসার সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালাম এর নিকট পৌঁছালেন, তখন হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, আপনার প্রতিপালক আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? ইরশাদ করলেন 50 ওয়াক্ত নামাজ। এতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, ইরজি ইলা রাব্বিকা ফাসআলহুল তাখফিফা ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা ফাইন্নী ক্বাদ বালাউতু বনি ইসরাঈলা ওয়া খাবারতুহুম। অর্থাৎ পুনরায় আপনার প্রতিপালকের নিকট ফিরে যান আর তার কাছ থেকে কমানোর আবেদন করুন, কেননা আপনার উম্মত তা করতে পারবে না। আমি বনি ইসরায়েলকে পরীক্ষা করে দেখেছি এবং তাদের অভিজ্ঞতা করে নিয়েছি। সুতরাং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মহান রবের দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন, ইয়া রব্বি খাফিফ আলা উম্মতি, অর্থাৎ হে আমার রব, আমার উম্মতের জন্য সহজ কর। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুনরায় হযরত মুসা আলাইহিস সালামের নিকট এসে পৌঁছলেন। এভাবে করতে করতে 50 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজে চলে এলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবং এই ঘোষণাও হলো, যারা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, দেখুন মেরাজে, মহান মেরাজে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য নামাজ নিয়ে এসেছেন উপহার, এবং আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন দুরুদ ও সালাম। যে দুরুদ ও সালাম আজ আমরা পাঠ করে থাকি, কিয়াম করে থাকি, সালাম প্রদান করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, নামাজ আদায় করার তৌফিক দান করুন। এই যে নামাজ নিয়ে এসেছেন আমাদের জন্য, আমরা যেন এই নামাজকে কখনোই না ভুলি, কখনোই নামাজকে ছেড়ে না দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময়ও ফুরিয়ে যাচ্ছে, যাব পরবর্তী পংক্তিতে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলছেন, আসুন শুনি। मेरे मोहम्मद प्यारे बने हैं दोला दोला, मेरे मोहम्मद बने हैं दोला। जबान को इंतजार गुफ्तन तो गोश को हसरत शुनीदन, यहाँ जो कहना था कह लिया था, जो बात सुननी थी सुन चुके थे। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর এখানে বলছেন, মেরাজের সময়ে যা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বলার ছিল তিনি বলে দিলেন, আর যা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে শোনার ছিল সব শোনাও হয়ে গেল।
অর্থাৎ পূর্ণতা লাভ করল সেই সাক্ষাৎ, সেই মেরাজ। আল্লাহু আকবার, যা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান রবের দরবারে গিয়ে সেই সৌভাগ্য অর্জন করেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, এর পরবর্তীতে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি বলছেন, আসুন শুনি। জি। मेरे मोहम्मद प्यारे बने हैं दोला दोला, मेरे मोहम्मद बने हैं दोला। वो बुर्ज बतहा का माह पारा, बहश्त की सैर को सिधारा, चमक पे था खुल्द का सितारा, के उस कमर के कदम गए थे। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এখানে বুর্জ গম্বুজ বোঝায়, বাথা মরুর উপত্যকা বোঝায়। এরপর স্যার সফর, ভ্রমণ, সিধারা যাত্রা করেছেন, রওনা হলেন, খুলদ বেহেশত, সিতারা তারকা, কমর চাঁদ। দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে বোঝাতে চেয়েছেন মক্কার উজ্জ্বল চাঁদ, অর্থাৎ প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পরিদর্শনে গেলেন, অর্থাৎ তার গমনে জান্নাত আলোকিত হয়ে উঠল, তারকারা যেন ঝলমল করে উঠল। জান্নাত পেয়ে গেল সৌভাগ্যের শ্রেষ্ঠ মুহূর্ত, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে জান্নাতও সম্মানিত হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জান্নাত ভ্রমণের কথা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার পংক্তির মধ্যে কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মেরাজে যা যা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন, দেখেছেন, শুনেছেন। আল্লাহু আকবার। বর্ণনায় এসেছে যে ফিরিশতারা আল্লাহ পাকের নিকট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য অনুমতি প্রার্থনা করলে আল্লাহ পাক তাদের অনুমতি প্রদান করলেন। সুবহানাল্লাহ। অতএব সেই ফিরিশতারা সিদরাতুল মুনতাহায় ছেয়ে গেল যেন তারা নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের সৌভাগ্য অর্জন করতে পারে। সেখান থেকে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। তাতে মুক্তার প্রাসাদ ছিল এবং এর মাটি মুশকের ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 4 ধরনের নদী দেখলেন। একটি পানির, যা পরিবর্তন হয় না। দ্বিতীয়টি দুধের, যার স্বাদ পরিবর্তন হয় না। তৃতীয়টি শরাব, জান্নাতি শরবত, যাতে পানকারীর জন্য শুধুমাত্র স্বাদ রয়েছে, নেশা একেবারেই নেই। এবং চতুর্থটি পরিষ্কার ও পরিচ্ছন্ন মধুর। এর ডালিম আকৃতিতে বালতির মতো ও পাখি সমূহর উটের মতো ছিল। এতে আল্লাহ পাক তার নেক বান্দাদের জন্য এমন এমন নিয়ামত রাজি প্রস্তুত করে রেখেছেন যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরে এর ধারণাই আসেনি। দর্শকবৃন্দ, এই হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত ভ্রমণের দৃশ্য। আল্লাহু আকবার। জান্নাতে ভ্রমণের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঝর্ণার পাশে গমন করলেন, যার পদদেশে ভেতরে খালি মুক্তার তাঁবু ছিল এবং এর মাটি খাঁটি মুশকের ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এটা কি? আরজ করলেন, এটা কাউসার, যা আপনার প্রতিপালক আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা সমস্ত কিছুর চাবিকাঠি দান করে দিয়েছেন, সকল সৃষ্টি তার অধীনে করে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চান তা ব্যয় করেন, যাকে চান যা কিছু দান করেন, যাকে চান জান্নাত দিয়ে দেন, যাকে চান আল্লাহু আকবার ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা এই ক্ষমতা, এই মহত্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যাই শুনছি না কেন তা নিজের অন্তরে লালন করি এবং মেরাজ থেকে আমাদের জন্য যে মহান উপহার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, আমরা তা পালন করি, আদায় করি।
তাহলে আমরা দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারব। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একেবারে শেষ পর্যায়ে বিদায় নেব। যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ইপিতে আবারও দেখা হবে, আবারও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পংক্তিগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। হয়তো এর পরের এপিসোডই শেষ পর্ব হবে এবং সেখানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের শেষ পংক্তিগুলোকে কিভাবে লিখেছেন, কি বলেছেন, কি আবেদন রেখেছেন শুনব সর্বশেষ এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।